হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি। চলে আসলাম এলিগেন্স আর্ট বাই ঈশার শারদ মেলা। ইয়েস, ঈশাদের শারদ মেলা মানে সবসময় হিট ও একদম বোম ব্লাস্ট একটা মেলা হয়ে থাকে। সো আমরা আসলে সন্ধ্যার দিকে গিয়েছিলাম। এত মানুষের ঠেলাই তো ধাক্কা ধাক্কি করতে করতে কোনো রকমভাবে জায়গা পেয়েছি। আর এদিকে সুন্দরী তো দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার জন্য। ঈশিতা, এই মেয়েটা এত আদর বলার মতো না। আর ঢুকতে এত মানুষের সত্যি পরিচয় পেয়েছি, মানে সবাই দেখলেই জড়িয়ে ধরছে, কথা বলছে, খুব ভালো লাগছে। আর প্রথম স্টল কিন্তু এই যে কিউট আপুটার মেহেদি। সো আপনারা হচ্ছে পুজোতে নিজের হাতটা রাঙাতে চাইলে কিন্তু ফাতেমাস মেহেদিতে অবশ্যই মেহেদি পড়তে পারেন। আপুর এখানে অর্গানিক মেহেদিটা এত ভালো, অবশ্যই পুজোর মধ্যে কিন্তু দেখবেন আমার হাতেও কিন্তু এই মেহেদিটা রাঙানো থাকবে। কারণ আমি দেখেছি কালারটা এত সুন্দর আসে বলার মতো না। কারণ আমি যখন মেলা করেছি গতবার, তখনই হচ্ছে একদম লাস্ট মোমেন্টে আমি হুটহাট করে মেহেদি লাগানোর পরও কিন্তু রংটা খুব সুন্দরভাবে ফুটে উঠে একদম এক সপ্তাহ থাকে। তারপর আমার যে স্টলটা চোখে পড়েছে মাত্র 100 টাকা থেকে কানের দুল আন্টি, ও মাই গড, এটা আমি ডিসকাউন্টে জাস্ট লুফে নিলাম। কারণ আমাদের সবাই হাতের রিংয়ের প্রতি আর কানের দুলের প্রতি একটা নেশা থাকে প্রত্যেকটা মেয়েদের। এই তো আমি অনেকগুলো সুন্দর সুন্দর কিউট রিং নিয়েছি, যেহেতু এখন আসলে স্বর্ণর জিনিস পরায় যায় না। সো এরকম রিং কিন্তু পরলে এলিগেন্ট লাগবে। তো এই তো আমাদের টিনাদি খুব সুন্দর একটা স্টল দিয়েছে। টিনাদি স্টলে আপনারা সবাই ঘুরে আসবেন। খুব সুন্দর সুন্দর দেশীয় পোশাক থেকে শুরু করে ইন্ডিয়ান পোশাক, সাথে পাঞ্জাবি কুর্তি তো থাকছেই। সো আর এখানে দেখলাম গোপালের ড্রেস। যারা হচ্ছে গোপালের নেশায় থাকেন যে আমার গপু এই পুজোতে কি পরবে, কি নতুন ড্রেস, তাদের জন্য কিন্তু গোপালের ড্রেসও আছে এই মেলাতে গেলে। সো এখানে কি পাচ্ছেন না, জুতা থেকে শুরু করে মাথার খোপা থেকে শুরু করে 100 টাকা থেকে 50 টাকা এবং 20 টাকা থেকে নেল পালিশ পর্যন্ত আপনারা একদম ইজিলি এই মেলাতে পেয়ে যাবেন। তারপরে এই যে আমাদের রমাবতীর খুব সুন্দর একটা কিউট দিদি টুম্পাদিকে আমরা দেখলাম। টুম্পাদের এখান থেকে হচ্ছে ইভিল আন্টি একটা নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমি ইভিল আন্টিটা খুব অনেকদিন ধরে খুঁজছিলাম। সো দিদির এখানে পেয়ে গেলাম। আর মেলাতে আপনারা আনলিমিটেড এত সুন্দর গান শুনবেন একদম লাইভে। তো সরাসরি এই সুন্দর দাদার গানটা শুনতে হলে আপনাদেরকে অবশ্যই ঈশাদির মেলায় যেতে হবে। দাদার গান জাস্ট সুপারহিট ছিল, আমি এত মজা নিয়ে শুনছিলাম। সাথে এই মেলার একটা বিশেষ আকর্ষণ, সব উদ্যোক্তা, কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা আছে সবাই কিন্তু এক ছাদের নিচেই আমরা সবাই প্রেজেন্ট হয়েছি। সো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আমরা প্রচুর নাচ করেছি, প্রচুর হই হুল্লোড় করেছি। এই যে ঈশিতা অলরেডি এদিকে অর্পিতা দিয়েও নাচতেছে, মানে খুব মজা লাগছিল। তো ওই যে দাদার গানে সাথে হচ্ছে বাঙালির গান, তারপরে চাটগায়ার গান। সো আমরা যেহেতু চাটগায়া, সো চাটগায়া প্রেমীরা এরকম গান শুনলে কখনো থাকতেই পারবে না। সাথে এই যে বাবলিদি প্রচুর একটা দুষ্টু মেয়ে। যাই হোক, খুবই মজা করে অনেক। তো আমরা অনেক মজা করেছি এই নাচ গান হই হুল্লোড় করতে করতে। যে মেলার টাইমটা কখন যে শেষ হয়ে গেছে বুঝতেই পারছি না। আর এই যে দেখা হয়ে গেল তনুশ্রীর সাথে। দিদি খুবই মজার একটা মানুষ আর আমার প্রিয়। সাথে পূজাদির সাথেও দেখা হয়ে গেল অনেক দিন পর, লট অফ ডেজ। যাই হোক, তারপর আমরা খাবার স্টলে চলে আসি। এইখানে দেখলাম কেক অফ শ্রী, এটাতে কিন্তু যাবেন আর রসমলাই যে কেকটা আছে এটা ট্রাই করবেন। সাথে থাকছে মোমোটাও কিন্তু খুব গরম ধোয়া ওটা। সাথে এই যে কেক, স্পাইসি অনেক খাবার ছিল। সো আপনারা মেলায় টায়ার্ড হয়ে গেলে কিন্তু এখান থেকে চটপট একদম কাছেই হচ্ছে খাবার স্টল থাকছে, আপনারা খেয়ে ফেলতে পারবেন। আর এখানে হোমমেড চকলেটগুলো খুব মজার। আমিও অবশ্য টুলুমুলুর জন্য নিয়েছি, একটা রসমলাই নিয়েছি, একটা ভেলভেটের কেকটা নিয়েছি। তো দুটাই এত মজার ছিল। সাথে এইখানে যে কেক অফ শ্রী, যে ছোট্ট কিউট মেয়েটা, এটা আমাকে একটা সুন্দর কেক দেয়, আমি তো খুব খুশি হয়ে যাই, কারণ এত মজার রসমলাই কেকটা, ও মাই গড। সো ও আসলে এত সুন্দর করে কাটছিল, আমি এটা ভিডিও করেছি। কেক বলতে আসলে সবাই অনেক মজা করে খায় টেস্টি কেকগুলা। তো আসলে মজার এই কেকগুলা আমরা বানাতে পারি না, আর বানাতে গেলে অনেকটা টাইম চলে যায়। তার থেকে বরং আপনারা এরকম মেলায় যাবেন, হোমমেড কেক একদম কিছু টাকা পেড করলে আপনাদের জন্য একদম ইজিলি চলে আসতেছে। রসমলাই কেকটা এখনও লোক লাগতেছে ভাই। আমি যে ভিডিও করতেছি আমার এদিকে মনে হচ্ছে লালা বের হয়ে যাচ্ছে, যে মনে হচ্ছে আবার গিয়ে খেয়ে আসি। অবশ্যই মাস্ট ট্রাই করবেন আপনারা ঈশাদির মেলায় গেলে। কেকস অফ শ্রীতে গিয়ে বলবেন রসমলাই কেকটা দেওয়ার জন্য। প্রচুর মজা ছিল ভাই, উপরে ফ্লেভারটাও দারুণ ছিল। আসলে এই কেক বানানো, হোমমেড খাবারগুলো আসলে খুবই গুণের অধিকারী হইতে হয় ভাই। আমি একদমই পারি না, একদম আনাড়ি একটা মেয়ে। সো যারা আসলে এরকম বানায়
হ্যাটস অফ ইউ। তো এই যে খুব সুন্দর কেকটা নিয়ে নিলাম আর এত মজা করে, আমি তো নিজেও খেয়েছি, সবাইকেও খাইয়েছি এখানে একটু একটু করে। তারপর কেক খেতে খেতে চোখে পড়লো স্বস্তিকাদির এই সুন্দর পেজটা, যেখানে মণিপুরি থেকে শুরু করে খুব সুন্দর কিছু জুয়েলারি ছিল। তারপর এখানে হাতের তৈরি ছিল, এটা কঙ্কাবতী পেজ আই থিঙ্ক, এটাও খুব সুন্দর কিছু কালেকশনের পসরা নিয়ে বসেছিল দিদি। আর দিদি যতটা না সুন্দর ছিল, তার কালেকশন আরও বেশি সুন্দর ছিল। তো এই তো একটু ভিডিও করে নিলাম। আপনারা পুজোতে একদম জুয়েলারি এইরকম টাইপের পরলে আপনাদেরকে একদম বাঙালিয়ানার একটা রূপ আসবে। আর এইখানে ছিল আমাদের সবার প্রিয় একটা পেজ, পূর্ণতা। পূর্ণতা মানে হচ্ছে পরিপূর্ণ করে দেবে আপনাকে সব কিছুতেই। সো এখান থেকে আমি একটা আমার টোলমোলোর জন্য দুটো চাবির রিং নিয়েছি। তারপর অনেক 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 কালেকশন ছিল। তো এই তো আমার খুব ভালো লাগলো পেজটা, কারণ এখানে ইউনিক কিছু জিনিস ছিল যেটা আমাকে খুবই খুবই ভালো লাগা কাজ করে। আর বাচ্চাদেরকে নিয়ে গেলে টাকা এমনিতেও খালি করে দিবে, এটা আমি জানি, কিন্তু খালি করলেও বাচ্চারা খুব সুন্দর সুন্দর ইউনিক কিছু জিনিস পেয়ে যাবে, তাই তো? সো আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন খুব সুন্দর এই পূর্ণতা পেজটা। ওদের কিন্তু আউটলেটও আছে নাকি জামালখানে। সো কাচি ডাইনের উপরে যারা যেতে চান তারা চলে যাবেন আউটলেটে। আর এইখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। আর যে স্টলে যাচ্ছি সবাই এত এত ভালোবাসা দিচ্ছে, শুধু বলছে দিদি আমি আপনার ভিডিও দেখি, আপনার লাইভ দেখি। সত্যি রুদ্র ফ্যাশন যে এতটা ভালোবাসার পর্যায়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। প্রত্যেকটা মেলায় সবাই আমার স্টল খুঁজছে, এবং স্টল ওনার যারা ছিল ওরা পর্যন্ত আমাকে বলছে যে দিদি আপনার কথা সবাই বলছে। সত্যি এই ভালোবাসাটা আমি না টাকা দিয়ে কখনোই পাবো না, সত্যি। তারপর অনেক 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 কালেকশন দেখতে দেখতে জাস্ট মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে ছিল দিল্লির অনেক কালেকশন, ব্যাগ থেকে শুরু করে। আর এখান থেকেও কিছু নোজপিন নিলাম। তারপর নিলাম ফুলের একটা মাথার খোপা, যেটা আমাদের সচরাচর লাগে। তারপর চলে আসলাম উত্তরণ পেজের ওখানে। আর উত্তরণে তো এখন ডিসকাউন্ট চলছে, আপনারা কি জানেন? উত্তরণে কিন্তু নানা ডিসকাউন্ট চলছে। উত্তরণের যে সেটিং স্প্রেটা আছে অবশ্যই মাস্ট এটা নেওয়ার চেষ্টা করবেন। আমি অবশ্যই এটা ছাড়া একদম চলতে পারি না, আমার অলরেডি ফুরিয়ে গেছে। আর ওইবার হচ্ছে আমার একটা নেওয়ার কথা ছিল, বাট ভিড়ের মধ্যে সব ভুলে গেছি। তো এই যে এখানে এসে ভিডিও দেখতে দেখতে মনে হলো ও মাই গড, সেটিং স্প্রেটা তো নিতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমরা আবার কিন্তু অনলাইনে অর্ডার করে দেবো। আপনারা যারা মেকআপ করার পরে পূর্ণতা একটা সুন্দর সেটিং স্প্রের মাধ্যমে উত্তরণ থেকে নিয়ে ফেলতে পারবেন। তারপর ছিল সবার প্রিয় অর্পিতাদির কালেকশন, কুঞ্জের মধ্যে অনেক কালেকশন ছিল। দেন টাটা বাই বাই করতে করতে আমাদের মেলা শেষ। আর সবার সাথে ভালো করে ছবি তুলতে পারিনি, কারণ প্রচুর প্রচুর ভিড় ছিল। ও মাই গড, যারা এখনো ভাবছি যাব বাট যাওয়া হলো না, তারা কিন্তু আজ এবং কাল অবশ্যই চলে যাবেন। আর মাত্র 2টা দিন শারদ মেলা আছে, দেখতে দেখতে শেষ হয়ে গেল। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ঈশাদিকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ ঈশাদি, তোমার মেলা সফল হোক।